নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো অ্যাঞ্জেল মাছ কীরকম স্বভাবের হয় বা কীরকম প্রকৃতির হয়। তো প্রথমত অ্যাঞ্জেল মাছ সাধারণত দুই ধরনের হয়। এদের শরীর চাঁদের মতো চ্যাপ্টা এবং পাখনাগুলো খুব লম্বা ও সূচালো হয়, যা দেখতে অনেকটা ত্রিকোণার মতো লাগে। এরা সাধারণত খুব শান্ত হয়, খুব শান্ত স্বভাবের। এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। এরা অ্যাকোরিয়ামের ওপর ভাগে থাকতে পছন্দ করে, খেলতে পছন্দ করে এবং ঘুরতে পছন্দ করে। এরা খুব একটা নিচের দিকে থাকে না। প্রজননের সময় বা ডিম দেওয়ার পর নিজেদের বাচ্চাদের রক্ষায় বেশ আগ্রাসী হয়ে ওঠে। অ্যাঞ্জেল মাছ রাখতে সবাই পছন্দ করেন, যেমন আমি আমার ট্যাঙ্কে রেখেছি। অ্যাঞ্জেল মাছ দু রকমের কালারের হয়। একটা পুরো কালো হয়, বডিতে সাদা সাদা দাগ থাকে, আর অন্যটি হলো পুরো বডিটা সাদা হয়, তার উপরে কালো কালো দাগ থাকে। যেমন আমার এই মাছটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম। তো এদের মনোভাবটা একটু অ্যাটিটিউড মতো থাকে। এক ধরনের এই মাছকে অ্যাটিটিউড মাছও বলা হয়। এদের অ্যাটিটিউড মাছ বলার কারণ হলো এরা খুব বেশি নড়ে না, চড়ে না, স্থির অবস্থায় থাকে। এরা যখন ডিম দেয়, সেই ডিমটাকে রক্ষা করার জন্য তারা একটু হিংস্র টাইপের হয়ে পড়ে। সেই ডিমের কাছে কাউকে যেতে দেয় না, কাউকে আসতে দেয় না, আগলে আগলে রাখে, যেরকম একটা মা তার সন্তানকে করে, সেরকম আর কি। অ্যাকোরিয়ামের সৌন্দর্য বাড়ানোর জন্য এই অ্যাঞ্জেল মাছ রাখাটা খুবই ভালো। তো অ্যাঞ্জেল মাছকে খুব একটা যত্ন করতে লাগে না, শুধু ঠিকমতো জলটা হলে আর ঠিকমতো খাবার দিলে ওরা অনেক দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারে। আমার এই মাছটা কেমন, কত সুন্দর বা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের যদি আরও কিছু অন্য রকমের মাছের তথ্য জানতে চান তো আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই সেই তথ্যে ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার। তো এই যে অ্যাঞ্জেল মাছটা দেখছেন কত সুন্দর খেলা করছে, ও কিন্তু ওপর ভাগের দিকেই থাকে, নিচের দিকে অত যায় না। এরা খাবারও খুব একটা খেতে পারে না। একটা দানা খেয়ে ফেললে পরের দানাটা, দ্বিতীয় দানাটা খেতে গেলে মুখ থেকে বারবার বের করে ফেলে, আবার খাবার চেষ্টা করে, আবার বের করে ফেলে, আবার খাবার চেষ্টা করে। তো আজকে এতটুকুই। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে তো পাশে থাকবেনই। নমস্কার।